শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি নাম না, তিনি হলেন একটি ইতিহাস। এদেশের এক শ্রেণীর ভণ্ড আলেম, নামধারী আলেম সহ্য করতে পারে না, কারণ ইবনু তাইমিয়াকে তারা হয়তোবা মালাকুল মউতের চেয়েও বেশি ভয় পায়। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নামে নানান ধরনের অপপ্রচার চালায়, বিকৃতভাবে তাকে জনগণের সামনে প্রেজেন্ট করে। কারণ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর থেকে যদি জনগণ ইলম নেওয়া শুরু করে, ওরা জনগণকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আর লক্ষ লক্ষ টাকা পকেটের মধ্যে ঢোকাতে পারবে না। জনগণের চোখ খুলে যাবে, তাদের গোমর ফাঁস হয়ে যাবে। এজন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম তারা সহ্য করতে পারে না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে নিয়ে তারা যে কথা বলে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নখের সমান যোগ্যতা তাদের নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিয়ে করেছিলেন না, তার কোনো বাচ্চা ছিল না। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ উক্তি এরকম আছে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন ওয়ালাম ইয়াতরুক ওয়ালাদান সালিহান ইয়াদউ লা, এমন কোন নেককার সন্তান তিনি রেখে যেতে পারেন নাই যে তার জন্য দোয়া করবে, কারণ তিনি তো বিয়েই করেন নাই, বাচ্চা হবে কোথা থেকে। ওয়ালাকিন্নাহু তারাকা উম্মাতান সালিহাতান তাদউ লা, কিন্তু তিনি এমন একটা নেককার উম্মতকে রেখে গিয়েছেন, নেককার সমাজকে বানিয়ে রেখে গিয়েছেন, যারা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকবে। তার একটা ছেলে না থাকলে কি হয়েছে, আমরা লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ তার জন্য দোয়া করি কি করি না? এটাই তার সফলতা, এটাই তার একটা বড় অর্জন। তিনি আমাদের শাইখুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।